কালিয়াগঞ্জ শহরে শ্রীমতী নদী ভরাট রুখতে বুধবার যৌথ অভিযান চালালো পুরসভা, পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর। পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গুদরি বাজার এলাকায় গোপনে শ্রীমতী নদীর বুকে মাটি ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে এদিন দুপুরে আইসি দেবব্রত মুখার্জি এবং বিএলএলআরও সুমন তামাংকে নিয়ে হানা দেন পুরপ্রধান রামনিবাস সাহা। সঙ্গে ছিলেন ৪ এবং ২ নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর মনোজ সরকার এবং রথীন্দ্রনাথ দাস সহ অন্যান্যরা। সরকারি নিয়ম অমান্য করে মাটি ভরাটের দায়ে অভিযুক্ত জমির মালিকের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএলএলআরও। সেই সঙ্গে বিএলএলআরও জানিয়েছেন নদীর জল থেকে সমস্ত মাটি যাতে তুলে নেওয়া হয় তার জন্য সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আদিকাল থেকে একটা নদী ছিল, তো নদীটা এখন ভরাট করে, শ্রীমতী নদী ছিল, সেই নদীটি এখন ভরাট করে এই জায়গাটা এখন বাসস্থানের জমি হিসাবে মানে পরিপূর্ণ করা হয়েছে। তো আমরা চাই এই পুরনো নদী যেন আবার ফিরে আসুক। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন খুব ভালোভাবে একটি সহযোগিতা করে আমাদের সঙ্গে। আমরাও আশেপাশের বাড়ি, আমাদেরই বাড়ি, আমরাও ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এখানে আমরাও মানে মাছ টাছ ধরাধরি হয়, ছোটোবেলায় যেটা হয় সেটাই করেছি, কিন্তু এখন এসে দেখছি এটা এখন বাসস্থানের জমি পরিণত হয়েছে। আগে অ্যাকচুয়ালি এটা পাশে হয়েছিল, ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর এদেরকে বলা হয়েছিল আর একটা দেওয়া হয়েছিল যে মাটিটা তুলে এটা আবার আগের অবস্থায় ফেরত দেওয়া, আর এরা কথা দিয়েছিল এরা ফেরত দিয়ে দিবে, আর ওটা ইলেকশন টাইমে ছিল, আমরা ওটা করতে পারলাম না। তারপরে আবার হঠাৎ করে কালকে থেকে চলছে, কালকে থেকে এটা অভিযোগ চলছিল যে আবার মাটি ভরাট করছে এরা। তা আজকে আমি এসে দেখলাম, আগে আরআই সাহেবকে পাঠিয়েছিলাম, ওনারা বললো না আগে থেকে অনেক মাটি ভরাট করেছে। আমি নিজে আসলাম, দেখলাম তো আগে থেকে অনেক মাটি ভরাট করেছে। তো এদেরকে আজকে ইনকোয়ারি করে রিপোর্ট দিবে, কার নামে কী আছে, কে ফেলছে মাটি, ওইগুলো সব দেখে আজকে রিপোর্ট পেয়ে যাবো। আমি কালকের মধ্যে আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। এফআইআর করা হবে, এফআইআরই করা হবে এদেরকে, যেহেতু আগে বলা হয়েছিল এদেরকে সব মাটি সরাই নেই, ওই জন্য আগামীকাল এফআইআর করবে। যাকে সতর্ক করা হয়েছিল আজকে দেখা যাচ্ছে যে আপনি সেখানে গেলেন এবং হচ্ছে বিএলআর এবং আইসি সাহেব সেখানে গেলেন, সেখানে মাটি ভরাটেরও আবার নতুন করে মাটি ভরাটেরও অভিযোগ উঠেছে, কি বলবেন স্যার? হ্যাঁ, নতুন করে মাটি ভরা হয়েছে, অভিযোগ না, আমরা যেটা দেখলাম তার আগেও যেটা আমি গেছিলাম, যেটুকু মাটি ভরানো হয়েছিল সেটা উঠিয়ে নেওয়ার কথা ছিল, আমার আর বিএলআরও সাহেব সামনে বলছিল, কিন্তু উনি আমাদের কথা অমান্য করে উল্টা আরও বেশি করে মাটি ভরে দিয়েছিল। তার জন্য আজকে গোটা পাড়ার মানুষজন আমার পৌরসভাতে আসে অভিযোগ জানানোর পর আমি স্পটে যাই, আইসি সাহেবও যান, বিএলআরও সাহেবও যান, আমরাও যাই। যাওয়ার পর দেখছি যে না, এরা সত্যি মাটি ফেলানোর পর বিএলআর সাহেব এখন ওনাদের নামে এফআইআর করবে এই সিদ্ধান্ত নিয়েছে। ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন? সুযোগ এখন হাতের মুঠোয়। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ। এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল, ইটাহার, উত্তর দিনাজপুর।